18 মার্চ 1976 সফররত জাপানি অর্থনৈতিক প্রতিনিধি দলে নেতা ও জাপান বাংলাদেশ মৈত্রী সমিতির সভাপতি তাকাশি হাওয়াকাওয়া আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ভবিষ্যতে বাংলাদেশ ও জাপানের মধ্যকার সম্পর্ক দিন দিন জোরদার হবে বলে আশা প্রকাশ করেন সেনাপ্রধান ও উপপ্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান। তিনি বলেন, বাংলাদেশ জাপানের জনগণের বন্ধুত্ব ও শুভেচ্ছা কামনা করে। 18 মার্চ 1978 4 দিনের সফরে সহস্ত্রীক বাংলাদেশ সফরে এলেন চীনের উপপ্রধানমন্ত্রী লি শিয়েননিয়েনকে বিমানবন্দরে স্বাগত জানান প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া। এ সময় অতিথিকে প্রাণ ঢালা সংবর্ধনা জানানো হয়। পরে বঙ্গভবনে দুই নেতা প্রথম দফা বৈঠকে অংশ নেন। এতে পারস্পরিক সহযোগিতা সহ নানা বিষয়ে আলোচনা হয়। চীনের উপপ্রধানমন্ত্রীর সম্মানে দেওয়া রাষ্ট্রীয় ভোজ অনুষ্ঠানে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, নিজস্ব আশা আকাঙ্ক্ষা ও মেধা অনুযায়ী নিজেদের ভাগ্য নিয়ন্ত্রণের জন্য কষ্টার্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব সংরক্ষণে বাংলাদেশের জনগণ সংকল্পবদ্ধ। 18 মার্চ 1979 বাংলাদেশ দর্শন সমিতির চতুর্থ সাধারণ সম্মেলনে প্রেরিত এক বাণীতে প্রেসিডেন্ট জিয়াউর রহমান এমন এক জীবন দর্শনের উপর গুরুত্ব আরোপ করেন যা নিরলস কাজ করে যাওয়ার জন্য জনগণের মনে অনুপ্রেরণা যোগাবে এবং দেশকে অগ্রগতি ও সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাবে। 18 মার্চ 1980 গলাচিপায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পটুয়াখালী জেলার পল্লী কর্মী সম্মেলনে প্রেসিডেন্ট ও দলের চেয়ারম্যান জিয়াউর রহমান বলেন, দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশি জাতীয়তাবাদী হবে আমাদের সকল রাজনৈতিক ও আর্থসামাজিক কার্যক্রমের ভিত্তি। তিনি বলেন, আমাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য, আদর্শ ও আশা আকাঙ্ক্ষার ভিত্তিতেই বাংলাদেশি জাতীয়তাবাদের সংজ্ঞায় বিকাশ ঘটাতে হবে। দৃঢ় কণ্ঠে তিনি বলেন, বাংলাদেশের মাটিতে কোনো বিদেশি ইজম বা আদর্শের স্থান নেই। 18 মার্চ 1981 সেনেগালের ডাকারে 3 দিনের সফরে আসার পর দেশটির প্রেসিডেন্ট আব্দু দাইফুরের ভাষণের জবাবে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, শান্তি, স্বাধীনতা ও প্রগতির লক্ষ্যে আমরা বাংলাদেশ ও সেনেগালের পরস্পরের ঘনিষ্ঠ সহযোগিতায় কাজ করার প্রতীক্ষায় রয়েছি। তিনি বলেন, আমার সহধর্মিণী ও আমি আপনাদের আন্তরিক অভ্যর্থনায় গভীরভাবে অভিভূত হয়েছি। আপনাদের এই মহান দেশের সঙ্গে আমাদের উন্নয়নশীল সম্পর্কের ক্ষেত্রে এই সফর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই সফরে আমি সেনেগালের ভ্রাতৃপ্রতিম জনগণের জন্য বাংলাদেশের জনগণের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বয়ে এনেছি।